আল্লাহ আল্লাহ তাআলা তাআলা ব্যতীত ব্যতীত আর কোনো সত্য সত্য মাবুদ নাই। মাবুদ নাই। দুইজন ভাই ইসলাম গ্রহণ করার জন্য আসছে। আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে আজকে কালেমা পড়িয়ে মুসলমান হওয়ার এই যে তারা আগ্রহ দেখিয়েছেন, সেটাকে আমরা এখন পুরোপুরি বাস্তবায়ন করে দেব ইনশাআল্লাহ। বলি সবাই, বলি আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুনাজাতের আগ মুহূর্তে এমন একটি জান্নাতি দৃশ্য আমি মনে করি মাহফিল আল্লাহ তাআলা, মাশাআল্লাহ, এত সুন্দর জামা কে দিল? আপু ওই যে লাইভ একটু বন্ধ করে এখনো উনি ছাত্র একটু লাইভ বন্ধ করে। লাইভ আমার দিকে একটু তাকান, যারা মোবাইল লাইভে আছেন রেকর্ড নিতে পারেন। আমার ভাইরা শুনতেছেন, ইউটিউবাররা লাইভে থাকলে লাইভটা বন্ধ করে রেকর্ড নেন, পরে ছাড়বেন। লাইভটা বড়ই ক্ষতিকারক ওদের জন্য। ইতিমধ্যে আমাদের যে ভাইটি ইসলাম গ্রহণ করার জন্য এসছে, ওকে ওর কর্তৃপক্ষরা মেরে মানে কোমরের হাড় একটা ভাঙ্গেই ফেলাইছে মনে হয়। খুব কষ্ট হয়েছে ওর আসতে, ডাক্তার দেখানো আছে। এর আগে আরও একবার এই ঝামেলা হয়েছে। কারণ কি, আচ্ছা বলেন তো দেখি, আপনার ছেলেটা হিন্দু হোক, এটাকে আপনি বরদাস্ত করবেন? কেউ কি হিন্দু হইতে চাইবে এখান থেকে? না। আমাদের কত টাকা, কত কোটি টাকা দিলে বলেন আমরা খ্রিস্টিয়ান হব? কেউ হবে? হবে না। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে আমাদের ধর্মের জন্য যত মায়া, ওদের ধর্মের জন্য তো তেমনই মায়া, তাই না? তাহলে ওরা ইসলাম গ্রহণ করলো কেন? 1 মাস আগে, 32 দিন আগে ওয়াজ শুনেছে। গত 4-5 রাত ধরে শুধু স্বপ্নে দেখতেছে সে ঘুমের মধ্যে কালেমা পড়ে উঠতেছে। শুদ্ধ করে কালেমা পড়তে পারে না, কিন্তু বারবার এটা পড়ে। পরবর্তীতে আমার সাথে যখন বললো, আমাদের এই কই দেখে, আবু বকর কোথায়? এ হলো আবু বকর। এই আবু বকর হলো 3 বছর আগেও আমার কাছে ইসলাম গ্রহণ করেছে। ওর ওয়াইফও ইসলাম গ্রহণ করেছে। এই ঘরে আল্লাহ তাআলা একটা বাচ্চা দিয়েছেন। এরকম বহু আবু বকর, ইব্রাহিম, ফাতেমা, আব্দুর রহিম, এমনি করে করে বেলাল, হ্যাঁ, এইরকম আমি রেখে দিয়েছি। পরবর্তীতে ওকে বললাম, তাহলে ওদের 2 জনকে তুমি নিয়ে আস, ওদের এভিডেভিট করে নিয়ে আসছি। এভিডেভিটটা দাও। আলহামদুলিল্লাহ, এভিডেভিট হয়েছে 20/2/25। আজকে কত তারিখ? মানে 6 দিন আগে তারা ইসলাম গ্রহণ, মানে এভিডেভিট করে আসছে। তার প্রথমে একজনের নাম ছিল চিকিম চাকমা, বর্তমান নাম পছন্দ করেছেন মোহাম্মদ সিয়াম। সামনে রমজান মাস, কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম, আসো আমার কাছে, আসো, এখানে আসো। মাশাআল্লাহ, সিয়াম খুব ইয়াং মানুষ। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে ইসলাম যখন গ্রহণ করে তখন ওদের কলজাটা মনে হয় যেন থরথর করে কাঁপতে থাকে। যাই হোক, আমরা দ্রুতই এই কাজটা শেষ করতেছি। মোহাম্মদ সিয়ামকে আল্লাহ তাআলা কবুল করুন। আর একজন, ও মার খেয়েছে ইতিমধ্যে, মাইর দিয়ে ফেলছে তার কর্তৃপক্ষ। তার নাম হচ্ছে বেদক্কা চাকমা। বর্তমান নাম সে পছন্দ করছে শামসুর রহমান। আলহামদুলিল্লাহ, শামসুর রহমান এবং সিয়ামকে আমরা এখন কালেমা পড়িয়ে ইসলামের এটা ছবি নিয়ে যে রেদন সুশীতল ছায়াতলে আসার জন্য আমরা তাদেরকে সহযোগিতা করছি। আল্লাহ কবুল করুন, আমরা সবাই বলি আমিন। মজার ব্যাপার হচ্ছে, ইতিমধ্যে আসতে না আসতে আমাদের জনাব আরিফুল ইসলাম আরিফ সাহেব, তিনি এদের জন্য 3টা জামা কিনে দিয়েছেন। মাশাআল্লাহ। এবং মজার ব্যাপার কি দেখেন, তার গায়ের জামার ডিজাইন ঠিক কিনে দিয়েছেন। এর মানে আমরা যে ভাই হিসাবে গ্রহণ করেছি, খুব ইউনিক ম্যান সে, যথেষ্ট খুব মানে ফ্লেক্সিবল একটা মানুষ এবং খুব হাসি খুশি। আমার কাছে খুব ভালো লাগলো আমার ভাইটাকে। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। এখন তুমি এইটা নিবা না রেদওয়ান? ভিডিও নিলে না? একসময় তো কাজে লাগবে এটা। তো আমরা অন্য একটা মাউথ পিস দেন। আমরা এখন, আগে আমি শুধু একটা রিকোয়েস্ট করেছি, কেউ মোবাইলে লাইভ দিবেন না, ঠিক আছে কিনা? লাইভ দিবেন না, রেকর্ড নেন। আরও 2-4-10 দিন পরে আপনারা প্রয়োজনে এডিট করে ছেড়ে দিয়েন। আমি আমার দাবিটা বোঝাতে পেরেছি? তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে 2-3টে ইনফরমেশন দেই।
এদের মধ্যে আমার কাজ আছে। বিগত 8-9 বছর ধরে আমি খেদমত করেছি। শুধু এরাই না, খ্রিস্টিয়ান, হিন্দু এবং জৈন ইত্যাদি ধর্মাবলম্বীরা এ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, সংখ্যাটা অনেক বড়। আল্লাহর কাছে শুকরিয়ার জন্য বলছি, অনেক বড়। আমার কাজ অব্যাহত আছে। আমি আপনাদের একটা লেটেস্ট ইনফরমেশন দিই, এরা না থাকলে বলতে ভালো হতো। এদের মধ্যে মাদক দ্রব্য মানে মদ খাওয়া হালাল, মানে ধর্মীয়ভাবে নিষেধ নাই। এদের বোন, মা, বাবা এরা মিলে নিজেরা মদ তৈরি করে, নিজেরাও খায়, অন্যরে খাওয়ায়। শুকর চিনেন আপনারা? শুকর পালন করা, খাওয়া, অন্যকে খাওয়ানো, এটা এদের সমাজের মধ্যে বৈধ, জায়েজ। পোশাক পরিচ্ছদের তেমন কোনো বালাই নেই। সেই জায়গা থেকে একবার ভাবেন তো দেখি, গতকালকে যেই ছেলেটি ছিল শুকরের রাখাল, আজকে আল্লাহ তাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাই দিচ্ছেন। গতকালকে যেই ছেলেটি ছিল মাদক তৈরির উপাদান কাঁচামাল জোগাড় করে এনে মায়ের কাছে দিত, নিজে এবং প্রতিবেশীকে খাওয়াইতো, আজকে সে আসছে আল্লাহর কোরআনের সুধা নেয়ার জন্য। আমি মনে করি এই মাহফিল, আজকের মাহফিল আল্লাহর কাছে একটি মাকবুল মাহফিল, আল্লাহর খুব পছন্দের একটি মাহফিল। আমি আপনি জীবনে কি করতে পারবো জানি না, কিন্তু আজকের এই মাহফিল কর্তৃপক্ষ এই দুইজন অমুসলিম ভাইকে কাছাকাছি আনার যে সুযোগ করে দিয়েছেন, কিয়ামতের দিন আশা করি এটা নাজাতের বড় একটি ওসিলা হবে, আমাদেরও নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি এখন এদেরকে কালেমা পড়িয়ে দিচ্ছি, আল্লাহ তাআলা কবুল করুন। জি আলহামদুলিল্লাহ, আমাদের এই দুইজন ভাই, একজন সিয়াম আর একজন শামসুর রহমান, নাকি? আল্লাহ তাআলা এদের ঈমানকে কবুল করুন। আমি যা বলবো আপনারা তাই বলবেন, লা ইলাহা। লা ইলাহা। একটু ট্রাই করেন, দেখেন তাদের কিন্তু আমাদের মতো লা ইলাহা হচ্ছে না, মানে প্রথম তো এই জন্য দেখবেন একে ভাঙাই ভাঙাই বলা লাগে প্রথমে। হ্যাঁ, এইটা একটু উঁচু করেন, একটু উঁচু করেন, অপারেটর কথা এটা উঁচু করে দেন। জি আলহামদুলিল্লাহ, এরা বলতে পারবে কিন্তু আমাদের মতো হবে না। বাস, ওকে, আলহামদুলিল্লাহ। জি বলো, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু। ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত। আল্লাহ তাআলা ব্যতীত। আল্লাহ আল্লাহ তাআলা তাআলা ব্যতীত ব্যতীত আর কোনো সত্য মাবুদ নাই, মাবুদ নাই, ইলাহ নাই, ইলাহি নাই, উপাস্য নাই, উপাস্য নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার হাতের শাহাদাত আঙ্গুলটা উঁচু করে এভাবে বলো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তারপরে আর কোনো সত্য নবী কিংবা রাসূল নাই। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।
সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি আপনাদের এই পাবনাবাসীর পক্ষ থেকে সর্বপ্রথম এই দুইজন নও-মুসলিমকে সংবর্ধিত করছি। বিসমিল্লাহির রহমান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহুম্মা জিদ মাহাব্বাতাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকাব্বাল আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সাহল বিফাদলিকা আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ফাইন্নাকা খায়রুল মুতাকাব্বিরিন। শুকরান, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন খুশি হয়েছেন সেইভাবে একবার বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আজকে দুইজন এমন মানুষ পেয়েছি যাদের জীবনে আর কোনো গুনাহ নাই। আপনারা জানেন, নবীজি বলেছেন যখন কেউ ইসলাম গ্রহণ করে তার আগের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আগের কোনো গুনাহ নাই তার। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যেদিন ইসলাম গ্রহণ করেছেন, নবীকে হত্যা করতে গেছেন, এরপরেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দুনিয়ায় বসে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিলেন, অর্ধেক পৃথিবীর শাসক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ইসলামে আসলেও অনেক নেয়ামতে মানুষ ধন্য হবে, এটাই স্বাভাবিক। আমি মনে করি পৃথিবীর কোনো মাহফিলে দোয়া কবুল হবে কি না হবে সন্দেহ থাকলেও আজকের মাহফিলে দোয়া কবুল। তার কারণ দুইজন নিষ্পাপ মানুষ আমরা পেয়েছি আজকে, যারা বাবার মমতা, মায়ের আদর, সংসারের ভালোবাসা, এরপরে আত্মীয় স্বজনের বন্ধনকে ছিন্ন করেই আসতে হয়। যদিও ইসলাম বলে তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে হবে, কিন্তু আরেকটি বিষয় আমি বলি, এরা যদি কোনোদিন ফিরে যায় ওই এলাকায় তাহলে এদেরকে বন্দী করে ফেলবে। কারণ ইতিমধ্যে আমার দুইজন নও-মুসলিমকে এই কষ্ট দিচ্ছে। আমরা ছাড়াবার চেষ্টা করছি প্রশাসনিকভাবে বিভিন্ন হেল্প নিয়ে, এখনো পর্যন্ত মুক্ত করতে পারি নাই, অথচ 7 মাস হয়ে গেছে। এর মানে হচ্ছে একটি মহা মুসিবতের মধ্যে তারা জঙ্গলে নিয়ে চরম টর্চার করবে, এর সাথে সাথে বিভিন্ন অর্থ দাবি করবে। অতএব আমি মনে করি তারা চলে এসছে মানে এখন আমাদের ভাই, ঠিক না? এখন সে আমাদেরই অংশ, আমাদেরই দেহের অংশের মতো। অতএব তাদেরকে আমরা শত্রুর হাতে তুলে দেব না। সবাই বসেন, মুনাজাত করব। যার মনে যেই আশা দোয়া করুন, আজকে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের দোয়া কবুল। সবাই বসেন আদবের সাথে বসেন। এত বড় একটি দামি মাহফিল আপনার জীবনে আর কোনোদিন তৌফিক নাও হতে পারে। আল্লাহর কাছে যেই দোয়াটা আজকে করবেন সেইটাই কবুল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেই জন্য 3 মাসের একটি কোর্স, অর্থাৎ এই কোরআন শিক্ষা, দোয়া দরুদ, পবিত্রতা এবং পর্দা পুশিদা, হালাল হারামের ডিটেইল বর্ণনা 24 ঘন্টা টেক কেয়ার করে তাদের জন্য আলাদা কোর্স আছে, আলাদা সিলেবাস আছে। এইটা তাদেরকে কমপ্লিট করে দেওয়া হয়। কেউ যদি আরও থাকতে চায় তাদেরকে আমরা রাখি। স্বাভাবিকভাবে সে আর কোনো দিন বাবা মায়ের কাছে যেতে পারবে না, যেতে পারছে না, তাহলে সে এখন আমাদের ভাই। তো 3 মাসে থাকা এবং খাওয়া বাবদ প্রতি মাসে আমরা যে খরচটা নির্ধারণ করেছি, এর নিচে আর পারি না বিধায় 5,000 টাকা রেখেছি। তা 5,000 টাকা যদি হয় তাহলে 3 মাসে কত টাকা হয়? 15,000। 2 জনার যদি হয় তাহলে কয় টাকা হয়? 30,000 টাকা খরচ আছে। এরপরে এর জামা কাপড়, এই যে দেখেন আমাদের আরিফ ভাই অলরেডি দিয়ে দিয়েছে, মানে জামা দিয়েছে, তাহলে এদের নতুন পোশাক পরিচ্ছদ দরকার, এদের অন্যান্য যে আয়োজন দরকার, এটাও কম না। তো আপনারা যদি চান এই 30,000 টাকায় শরিক হতে পারেন। তার সাথে সাথে এদের খাতনা করার একটা ব্যাপার আছে, যদিও আমি বলতে চাইনি সমাজে। তো এরপরেও এই যে হাসপাতালে রাখা, আপনারা বুঝতেছেন মনে হয়। তো এই সব মিলিয়ে 3 মাসের একটা কোর্স। 3 মাস পরে আমি তাদেরকে ছেড়ে দেব এবং অনেক ধনাঢ্য ব্যক্তিরা যারা বিভিন্ন শিল্পপতি রিকোয়েস্ট করলে তারা তাদের শিল্প কারখানায় এদেরকে চাকরিও দিয়ে দেয়। এবং অনেক মেধাবীও আছে এখানে, অনেক ডাক্তার আছে, অনেক ড্রাইভার আছে যারা নও-মুসলিম, আলহামদুলিল্লাহ। আগামী বছর, আগাম বললে ঠিক হবে না, মানে যদি হয় এরকম, তো একটা নও-মুসলিম সম্মেলন করা যায় প্রয়োজনে। এক ঐতিহাসিক ঘটনা ঘটে যাবে।
এটা আপনাদের এলাকায় না হলেও আমি করবো ইনশাল্লাহ। তখন আমাদের আরিফ ভাই সহ আপনাদেরকে দাওয়াত দেব, আপনারা দেখতে যাবেন যে নও মুসলিম, ওর বাবা মা বিয়ে পড়াই দিলাম আমি, তারপর বাচ্চা হয়েছে তারা কোরআনে হাফেজ, এমন সুন্দর তেলাওয়াত করে আপনার কলিজা ভরে যাবে, কলিজা ভরে যাবে। আমি যাই হোক, এটা একটা জগৎ, এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না, এটা একটা ভিন্ন জগৎ। আশা করি এই জগতে আপনারা ইনশাল্লাহ উপলব্ধি করবেন, শরীক হবেন। কেউ যদি চান মুনাজাতের আগ মুহূর্তে যে হুজুরে আমি 30,000 টাকা দিতে পারবো না, আমি 2,000 দিলাম, 1,000 দিলাম, 500 দিলাম, আমার মনে হয় এই সুযোগটুকু আপনারা নিতে পারেন। মা বোন যারা আছেন তারা যদি শরীক হতে চান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এক ভাই সেলিম সাহেব মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন নও মুসলিমকে। আর কেউ আছেন? জি, আর কে কে আছেন যে হুজুর আমার মনে হয় 30 জনে 1,000 টাকা করে দিলে 30,000 হয়ে যাবে, তাহলে আমার উপরে বোঝাটা কমে যাবে, ওরা একটু সুন্দর করে দিন বুঝতে পারবে। মাশাআল্লাহ, ভাই 2,000 টাকা দান করেছেন, 1,000 টাকা করে যদি দেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আমার ভাই 1,000 টাকাই দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ নও মুসলিমকে যারা দান করলেন তুমি তাদের মতোই আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাশাআল্লাহ, আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ হয়ে যাবে আশা করছি। জি আলহামদুলিল্লাহ, 2 জনের জন্য 30,000 টাকার একটা রাজু, মাশাআল্লাহ রাজু ভাই 1,000 টাকা দিয়েছেন। আরও এক ভাই 200 এবং 100 টাকা দান করেছেন। কয়েকজনে মিলে দিয়েছে মাশাআল্লাহ। এখানেও প্রায় 700, 800, 850 টাকার কাছাকাছি আছে। আর কে দিবেন? কোনো মা বোন যদি চান শরীক হতে, যে ওরা তো মায়ের কোল ছেড়ে চলে আসছে, আমরাই মা হয়ে গেলাম, ওরা তো বোনের আদর থেকে বঞ্চিত, আমরাই বোন হয়ে গেলাম। আরও এক ভাই কিছু একটা টাকা নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ গোপনে দান করে যাচ্ছেন, যারা আল্লাহ তুমি কবুল করো। কেউ যদি চান যদি আমি 5,000 টাকা দেব, একজনার 1 মাসের খরচটা দিয়ে দিলাম, আল্লাহু আকবার, একজনার 1 মাসের খরচ 5,000 টাকা, যদি কেউ চান দিয়ে দিতে পারেন। মুনাজাতের আগ মুহূর্তে খুবই একটি নেক কাজ। আশা করি এরা তো এখন আমাদের ভাই হয়ে গেছে, তাই না? আমরা খাবো আর এরা উপবাস থাকবে, এটা হবে না, বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশা। আমি আপনাদেরকে আরেকটু সহজ করে দেই, আপনারা কিন্তু নও মুসলিমদের জন্য জাকাতের একটা খাত আছে, ওয়াল মুআল্লাফাতিল কুলুব, ঠিক আছে না হুজুর? রাইট, দেখছেন, এই যে দেখেন আলেম ওলামা সবাই বলতেছে মুআল্লাফাতিল কুলুবুহুম। আল্লাহু আকবার। কি নাম আপনার? আমার সৈকত ভাই একজনার 1 মাসের খরচ দিয়েছেন 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আপনাদের জাকাতের টাকা ইচ্ছে করলে এখান দিতে পারেন, আমি একটু সহজ করে দিলাম এই জন্য, যেহেতু অনেক জাকাত দাতা এখানে থাকতে পারেন, কারণ মুআল্লাফাতিল কুলুব একটা খাত, মোসাররফুজ জাকাতের একটা খাতই আছে। আপনি জাকাত যদি 1 লাখ টাকা হয়, অলরেডি এখান থেকে 5,000 মাইনাস করে দিলেন, 95,000 বাকি রইল। জি আলহামদুলিল্লাহ, আমাদের সৈকত ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তারকে কবুল করুন, আল্লাহ তার দানকে মঞ্জুর করে নিন, আমরা সবাই বলি আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, এখান থেকে 500 মাইনাস করে দেন। জি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর কেউ কি আছেন? মুনাজাত শুরু হয়ে যাবে এখনই। আমরা নও মুসলিমকে নিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। মাশাআল্লাহ, ইতিহাস হয়ে থাকলো। মাশাআল্লাহ, আর এক ভাই 500 টাকা দান করেছেন, একজন মহিলা 600 টাকা, আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো। আর এক ভাই 500 টাকা দান করেছেন। আমার মনে হয় এভাবে আসবে। কেউ যদি চান যে হুজুর ওদের একটা জায়নামাজের টাকা আমি দিলাম, ওদের জন্য 1 জিল কোরআনের টাকা দিলাম, তাও তো 350 থেকে 400 টাকার মতো লেগে যায়। এবং মজার ব্যাপার কি জানেন, এরা প্রত্যেকের আমি কোরআন শিখাই দেই। ওই যে না, মাহফিল কমিটির থেকে আমরা মাহফিলের পক্ষ থেকে 5,000। লিল্লাহে তাকবীর। সৈকত ভাইয়ের পরে মাহফিল কর্তৃপক্ষ, মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে 5,000 টাকা দান করা হয়েছে। আল্লাহ তুমি এই দানগুলো কবুল করে নাও। আল্লাহ তোমার প্রতি তোমার বান্দারা ফিরে আসছে আর আমরা তাদের সাহায্য করছি, তুমি সবাইকে দানকারীদেরকে সাহায্য করো। আল্লাহ আমার ভাইদের ঈমান তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের বরকতে সকলের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আর 1 মিনিটের মধ্যে কেউ যদি দিতে চান, আমি অনলি 1টা মিনিট সময় নেব, আর বেশি নেব না। 1 মিনিটের মধ্যে কেউ যদি চান যে হুজুর আমি এই 100 টাকা একটু জামা কাপড় কেনার জন্য 1,000 টাকা দিলাম,
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিপুল হোসাইন সাহেব 2000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল করে না। সামনে রমজান আসতেছে, যে হুজুর ওরা ইফতার টেফতার করবে, আমরা এখান থেকে কিছু হাদিয়া দিয়ে দিলাম, যাক আমি এই 1000 টাকা দিলাম ইফতারির জন্য। এগুলো সব তাদের কাজে লাগবে, কারণ এই রমজান, শাওয়াল, জিলকত 3 মাসই তাদের থাকতে হবে এখানে ট্রেনিং ক্যাম্পে। আশা করছি এই ক্যাম্পে তারা নিঃসন্দেহে ইমানের আলো পেয়ে যাবে। এরা তারাবি পড়বে, আবার ভোর রাতে উঠে তাহাজ্জুদ আছে তাদের। আপনারা শুনতেছেন কিনা আমার কথা? এর মানে মুসলিম প্র্যাকটিস, ইসলামিক প্র্যাকটিসিং মুসলিম তাদেরকে গড়ে তোলা হবে এই 3 মাসের ট্রেনিংয়ে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিন। ওই পেশে নিয়ে যান, আপনি নিয়ে সব অসুবিধা নেই। ব্যাস, আলহামদুলিল্লাহ। আর 30 সেকেন্ডের মধ্যে যদি কেউ দিতে চান, যে হুজুর আমি এই 50 টাকা 100 টাকা দান করলাম, আল্লাহ তাআলা ওদেরকে কবুল করুন এবং আমাদের ভাইদেরকে আল্লাহ যেন বেশি করে রিজিকে বারাকা দান করেন। 30 সেকেন্ড অনলি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের ভাইদের টাকা বেশি থাকলে অনেক বাড়াইয়ে দিত, কিন্তু আন্তরিকতাটা আমার কলিজায় টান লাগতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আমার কোনো কথায় আপনারা কষ্ট পেলে বদদোয়া করবেন তো নাকি, না দোয়া করবেন? আল্লাহর রাস্তে মাফ। রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين দীর্ঘদিন বন্ধ থাকার পরে তোমার জমিনে তোমার কোরআনের তাফসীর মাহফিল, কোরআন পাগলদেরকে জড়ো করে গভীর নিশীথে ভিক্ষুকের মতো হাতগুলো বাড়ালাম। জীবন ভরে যত গুনাহ করেছি, কোরআনের বরকতে, নবীর মহব্বতে আমাদের জিন্দেগির তামাম গুনাহ রাশি মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। আল্লাহ তাআলা কত মানুষ আরামের বিছানায় গভীর ঘুমে ডুবে গেল, তোমার কোরআনের পাগলরা ময়দান ছেড়ে চলে গেল না। আল্লাহ তাআলা একজন বান্দা বান্দিকেও গুনাহ নিয়ে বাড়িতে ফিরাইও না। ভিক্ষুক যদি এক দুয়ারে গিয়া ভিক্ষা চায়, বাড়িওয়ালা রাগ করে তাড়াইয়া দেয়, আর এক দুয়ারে গিয়া দাঁড়ায়, কিছু না কিছু পেয়ে যায়। আমাদের গুনার কারণে তোমার রহমতের দরজা থেকে যদি এই গভীর রাত্রে তাড়াইয়া দাও, আমরা কোথায় যাব? আমাদের তো আর কোনো আল্লাহ নাই। যতই অপরাধ করছি মাবুদে জীবনে, মাফ করিয়া দেন গো আপনি নিজ গুণে। আল্লাহ তাআলা কোরআনের ময়দান থেকেও যদি গুনাহ বাকি রেখে বাড়িতে ফিরতে হয়, কোথায় গেলে গুনাহ মাফ হবে আমাদের জানা না। আল্লাহ তাকাইয়া দেখো, কত আলেমরা এই মজলিসের মধ্যে হাত পেতে চোখের পানি ছেড়ে দিয়েছে। কত মসজিদের ইমাম সাহেবান আছেন, কত হাফেজে কোরআন আছে, তোমার ঘর জিয়ারতকারী হাজী সাহেবান আছে, কত বৃদ্ধ মানুষ সামনে যারা কবর ছাড়া কিছু দেখে না। নারীরা রয়েছেন তাহাজ্জুদ গোজার নারী, আলেমের মা, আলেমের স্ত্রী, আলেমের মেয়ে, হাফেজের সম্পর্ক। আল্লাহ তাআলা বিশেষ করে এই ময়দানে তোমার প্রতি নতুন করে বিশ্বাস স্থাপনকারী মুসলিম রয়েছে 3 জন। আল্লাহ, যার চোখের পানি দেখলে তোমার বেশি মায়া লাগে, যার কান্নার আওয়াজ তোমার আরশ পর্যন্ত গিয়ে ধাক্কা খায়, তাদের হাতের বদৌলতে আমাদের সকলার মুনাজাত কবুল করে না। আল্লাহ তাআলা
যা কিছু সমাপ দিয়েছ জিকির আজকার তেলাওয়াত তালিমের মধ্যে কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ একটা দোয়া করি, মক্কা মদিনার কথা শুনলে যাদের চোখ দিয়ে পানি ঝরে, বুকের মধ্যে ঠুকরে কান্না আসে, জীবনে একটা বারের জন্য হলেও তোমার ঘর আর নবীর রওজা জিয়ারত না করাইয়া কাউকেও তুমি কাফনের কাপড় পড়াইও না। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত সকলের আরয়ে সব পৌঁছে দিও আল্লাহ। খাস করে সুন্দর মাহফিলের আয়োজন যারা করেছেন, সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিলেন, বলতে এবং শুনতে আমরা যারা এসেছি জানি না কার মা জননী দুনিয়ার থেকে জনমের বিদায় হয়ে গেছে। ঘরটা আগের মতোই পড়ে আছে, মায়ের রুম পড়ে আছে, মায়ের বালিশ, মায়ের মশারি, মায়ের জন্য সাজানো আলনা, জায়নামাজ, পায়ের জোতা, চোখের চশমা, পানের বাটা সবই আছে, কিন্তু মা কইয়া ডাক দিলে যার কেউ আর জবাব দেয় না। আল্লাহ জনম দুঃখিনী মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। বাবার কথা কেমনে ভুলি, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে আমাদেরকে মানুষ গড়তেছিলেন পাগলপাড়া। দুনিয়ায় কত মানুষ দেখি বাবার মতো কেউ নাম ধরে আদর করে ডাকে না। তোমার নবী বলেছেন, কোন নেককার সন্তান যদি বাবা মায়ের জন্য চোখের পানি ছেড়ে দোয়া শুরু করে দেয়, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগেই তুমি মা বাবারে মাফ করে দাও। আল্লাহ কিচ্ছু চাই না, কোরআনের ময়দানে নও মুসলিমদেরকে সাথে নিয়ে হাত বাড়াইলাম, আলেমদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ কবরে মা বাবাকে গুনাহগার বলে ডাক দিয়া শরম দিও না। মরিয়া গিয়াছে যার মা বাপ, আল্লাহ তুমি তাদের গুনাহ করো মাফ। আল্লাহ তাআলা নারীরা হাত পেতেছেন, কার মা নাই? মা না থাকলে কে বারবার খবর নেয়? জানি না কার বাবা নাই। কত ঈদ আসে যার বাবা কোনোদিন আর নাই, ওর নিতে আসে না। স্বামীকে হারাইয়া কে যেন কান্দে, কলিজার টুকরা সন্তান হারাইয়া কোন মা যেন কাটা কবুতরের মতো ছটফট করছে। আল্লাহ সবাইকে ধৈর্য দিয়ে দাও, যাদেরকে নিয়েছো সবাইকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। আল্লাহ তাআলা নবীজি বলেছেন, 4টা কাজ করো আমি তাহলে জান্নাতের জামিনদার হব। নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানের রোজা রাখবা, স্বামীর খেদমত করবা, পর্দা পশিদা মতো চলবা, আর সময় সুযোগ মতো একামতে দ্বীনের কাজে সহযোগিতা করবা। আল্লাহ এই কাজগুলো করে আমাদের মা বোনদেরকে নবীর জিম্মায় জান্নাতি হওয়ার তৌফিক করে দাও। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়াইয়া দাও, সংসারের অভাব অনটন দূর করে দাও। আল্লাহ তাআলা যারা আমিন আমিন বলছেন, যে ব্যথা নিয়ে সকলের মনের কষ্ট দূর করে দাও। হাত বাতি পেতেছেন এমনও কেউ আছেন, বিয়ে হয়েছে বছরের পর বছর সন্তান নেই, এমন কোন বোন যদি তোমার কাছে আজকে হাত বাড়ায়, আল্লাহ তোর কাছে একটা দোয়া করি, নেককার সন্তান দিয়ে বোনের কোলটা ভরপুর করে দাও। মেয়েটা বড় হয়েছে, বিয়ে হয় না, ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। হালাল রিজিক দিয়ে সংসার ভরপুর করে দাও। অত্র এলাকায় আমার ডানে বামে সামনে পিছনে যত কবরবাসী সকলের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের আহ্বায়ক আরিফুল ইসলাম ভাইয়ের বাবা মা একজনও বেঁচে নেই, এমনি করে অনেকেরই মা নাই বাবা নেই। আল্লাহ মাহফিলকে জড়িয়া করে সকলের কবর আযাব মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দিও। আমাদের সন্তানদেরকে মেধাবী বানাও, আমাদের অনুগত করে দাও। আল্লাহ তাআলা ইজ্জত নিয়ে যেন বসবাস করতে পারি তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা
বিশেষ করে এই সুন্দর মাঠটা পঞ্চখলিফা মরহুম, মাঠটা এত বড় সম্পদ দান করে তোমার বান্দা তোমার কাছে চলে গেলেন। আল্লাহ পঞ্চ খলিফার কবরটাকে তুমি জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ জান্নাতের মেহমান বানায় না, তার উত্তরসূরি যারা আছে বংশাবলী সন্তান সন্ততি সবাইকে দ্বীনের খাদেম বানায়া দাও। কোরআনের কথা বলতে গিয়ে, দেশ রক্ষা করতে গিয়ে যারা জীবন দিলেন শাহাদাতের মর্যাদা দাও। 24-এর আন্দোলনে যারা জীবন দিয়েছেন মাফ করে শহীদি দরজা দান করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আজকের মাহফিল খানা কিয়ামতের দিন আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দিও। কত মুসলিম হাত ধরে মুসলমান হলো, আল্লাহ কে কোথায় আছে সব খবরও নিতে পারি না। আমার নও মুসলিম ভাই বোনদের জন্য তুমি হামিম ও নাসের হয়ে যাও, যে যেখানে আছে সুস্থতার সাথে রাখো। আজকে মাহফিলে যারা দান করলেন এবং নও মুসলিমদের জন্য হাত বাড়াইয়া দিলেন, তোমার রহমতের হাত বাড়াইয়া তাদেরকে তোমার রহমতের চাদরে জড়িয়ে নাও। মাহফিলের জন্য যারা কষ্ট করলেন, আমি তো কিচ্ছু দিতে পারলাম না আল্লাহ, দিন রাত খেটে খেটেই কোরআনের বাগান যারা সাজালেন, আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি, তাদের জীবনটা তোমার রহমত দিয়ে তুমি সাজাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা মরণের ডাক যেদিন এসে যাবে, অ্যানাউন্স হবে শোক সংবাদ, প্রতিবেশীরা দৌড়ে আসবে, ধরাধরি করে খাটের মধ্য থেকে দেহটা ফ্লোরে শোয়াইয়া দেবে, চোখের পাতা বন্ধ করে হাত পা সোজা করে রাখবে। কেউ কাফনের কাপড় আনতে বাজারে যাবে, বড়ই পাতা গরম পানিতে দিয়ে জনমের গোসলের আয়োজন চলবে। সন্তানের আব্বু আব্বু বলে কপালে চুমু খাবে, গালের সাথে গাল লাগাইয়া ডাকবে, জবাব দেয়া যাবে না। মা মা বলে বুকের মধ্যে মাথা রেখে ডাকবে, আর সাড়া দেওয়া যাবে না। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবই হবে পর। হায়াত চাই না আল্লাহ, কোরআনের কথা বলছি, কোরআনের পথে চলছি, এমন অবস্থায় শাহাদাতের মাউত নসিব করে দিও। কলিজার টুকরা সন্তান কিংবা ভালো একজন আলেম দ্বারা সূরা ইয়াসিন কানে শুনতে শুনতে আরামের মরণ দিও। ইন্তেকালের কঠিন মুহূর্তে নবীজির নূরের চেহারা খানায় একবার দেখাইয়া আসানের সাথে পরাণ পাখি বের করে নিও। সকলের জবান থেকে ওই কঠিন মুহূর্তে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। Alhamdulillah.